ভাবুন তো আপনি আমার এই ভিডিও দেখে একদম ফ্রিতে একটা ভার্চুয়াল ভিসা কার্ড বানিয়ে ফেললেন, কিন্তু এরপরই একটা বড় সমস্যা, কার্ডটা কোনোভাবে আপনার জিমেল অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে না। ফ্রি ট্রায়াল নেবেন তো দূরের কথা, অ্যাডই করা যাচ্ছে না। এই সমস্যায় পড়েছেন আমার অনেক ভিউয়ার ভাই বোনেরা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন এই কার্ড জিমেলে অ্যাড হচ্ছে না, কি করলে সহজে এই কার্ড অ্যাড হবে। ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে জীবনেও কার্ড অ্যাড করতে পারবেন না। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের মোবাইলে সাধারণত যে জিমেল অ্যাকাউন্ট থাকে সবগুলোই বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে তৈরি, আর এই জিমেলগুলোতে অনেক কার্ড অ্যাড সাপোর্টই করে না, বিশেষ করে ভার্চুয়াল বা ইন্টারন্যাশনাল কার্ডগুলো। এই কারণে আপনি যতই চেষ্টা করেন না কেন কার্ড অ্যাড হবে না। সমাধান খুবই সহজ, আমাদের জিমেল অ্যাকাউন্টকে ইউএস কান্ট্রি করে নিতে হবে। এক কথায় বলতে গেলে জিমেলে ইউএসএ অ্যাড্রেস সেট করতে হবে। কিন্তু কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার জিমেলে ইউএসএ বিলিং অ্যাড্রেস অ্যাড করবেন একদম সহজভাবে মোবাইল থেকেই। আচ্ছা, সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারে গিয়ে সার্চ করবেন pay.google.com। এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটে চলে আসবে। এইখানে আসার পর আপনারা অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাদের এখানে যে জিমেলটার মধ্যে কার্ড অ্যাড করবেন সেই জিমেলটা এখানে লগ ইন থাকতে হবে। তারপর এইখানে আমাদের কার্ড নাম্বার এবং এইখান থেকে অ্যাড্রেস সেট করতে হবে। তার আগে এইখান থেকে কিন্তু কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন। এখানে দেখুন বাংলাদেশ লেখা আছে, আমাদেরকে এখান থেকে ইউএসএ কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা আমাদের জিমেলকে ইউএসএ কান্ট্রি বানাবো, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে ইউনাইটেড স্টেট লেখা আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। এখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে সেম অপশন আসবে, আপনারা এখান থেকে অ্যাড্রেস সেট করবেন। এখন আপনারা অ্যাড্রেস কোথায় পাবেন? অ্যাড্রেস নেওয়ার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে অন্য একটা ট্যাব ওপেন করবেন। ওইখানে গিয়ে আপনারা লিখবেন ফেক ইউএস অ্যাড্রেস। আপনারা এইখান থেকে ফেক অ্যাড্রেস জেনারেটর নামে একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে আসবেন। এইখানে আসার পর আপনাকে ইউএস এর একজনের অ্যাড্রেস দেওয়া হবে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার A to Z সবকিছু এখানে দেওয়া হবে। তো আমরা এইখান থেকে জাস্ট অ্যাড্রেসটা ইউজ করব, তাই আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব। তারপর আমরা আমাদের এইখানটায় অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর এইখান থেকে দেখবেন সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। এখানটায় ক্লিক করলে আপনারা সিটি, স্টেট এবং জিপ কোড সব কিন্তু একসাথে পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাড্রেসটা দেওয়া হলে আপনারা আপনাদের যে কার্ডের নাম্বারটা আছে সেই কার্ড নাম্বার, সিবিবি এবং মাস সব একসাথে এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে দেখবেন অল সেট ডান হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের জিমেলে যে ভেরিফিকেশনটা সেটা চাইবে। তো আপনারা এখান থেকে ভেরিফাই ইটস ইউ, তো এখানে ক্লিক করে আপনাদের জিমেলে যে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাইটা করে নেবেন। এখন আমি আমাদের প্লে স্টোরে এখানে দেখাবো যে আমাদের জিমেলে আসলে কি আমরা কার্ডটা অ্যাড করতে পেরেছি কিনা। এখান থেকে আমি পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশনে ক্লিক করব। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট মেথডে আমাদের যে ভিসা কার্ডটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন 2940 সেম ভিসা কার্ড কিন্তু আমি এখানে অ্যাড করেছি। আচ্ছা, তাহলে আপনারা এখন বুঝতে পারছেন যে কিভাবে আসলে জিমেলগুলোতে ভিসা কার্ড অ্যাড করতে হয়। ভিসা কার্ড অ্যাড করার জন্য জিমেলকে অবশ্যই কিন্তু আপনাকে ইউএস এর কান্ট্রি করে নিতে হবে এবং তারপরে কিন্তু আপনি ভিসা কার্ডটা ইউজ করতে পারবেন। যে কোনো কিছুতে এখন চাইলে আপনি ফ্রি ট্রায়াল নিতে পারবেন।